এবং আপনার কীভাবে আমাদের পকেট মানি অ্যাপসে জিমেল সেল করে ইনকাম করবেন। তো জিমেল সেল করার জন্য আমরা প্রথমে আমাদের অ্যাপটা ওপেন করে নিব। আমাদের অ্যাপটা যারা পান না তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমাদের অ্যাপটা পেয়ে যাবেন। সো আমাদের অ্যাপটা ওপেন করার পর আমরা এখানে দেখতে পারবো যে একটা জিমেল বাটন আছে, ঠিক আছে। এই জিমেল অপশনে চলে যাব। জিমেল অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে এই লেখাগুলো পড়ে নেব, ঠিক আছে। মনোযোগ সহকারে লেখাগুলো পড়ে নেব। দেখেন এখানে লেখা আছে সঠিক নিয়মে কাজ করুন, না হলে পেমেন্ট পাবেন না, ঠিক আছে। সঠিক নিয়মে কিন্তু আপনি কাজ করলে পেমেন্ট পাবেন অবশ্যই জিমেল পাসওয়ার্ড এটা হতে হবে, ঠিক আছে। এই দেখেন নির্দিষ্ট জিমেলের একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা দিয়ে জিমেল তৈরি করতে হবে। তো আপনি প্রতিদিন জিমেল তৈরি করবেন, ওটা চেক করবেন, ঠিক আছে। চেক করে দেখবেন যে এই পাসওয়ার্ডটা আছে কিনা। এটা চেঞ্জ হইতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে। সো তারপর আমরা নিচে দেখি, নিচে লেখা আছে নিচে যোগাযোগ নাম্বারের জায়গায় পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। নিচে যোগাযোগ নাম্বারের জায়গায় পাসওয়ার্ড দিতে হবে এবং জিমেলের রেট 11 টাকা। জিমেল সাবমিট করলে 7 দিনের ভিতরে পেমেন্ট পাবেন। সো জিমেল একটা সাবমিট করলে আপনি 4 দিনের ভিতরে পেমেন্ট পাবেন যদি আপনার জিমেলের পাসওয়ার্ড এবং জিমেলটি সঠিক হয়, ঠিক আছে। নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। দেখেন এখানে জিমেল দিবেন, এখানে জিমেলের পাসওয়ার্ডটা দিবেন। এবার আপনি বলতে পারেন ভাই জিমেলের পাসওয়ার্ডের জন্য একটা অপশন রাখেন। তো আমরা কিন্তু ওইটা আপডেটের আগে রেখেছি, কারণ ওইটা আপডেট রাখার ফলে আমাদের অ্যাপসে কিন্তু ভাইরাস দেখাতো, ঠিক আছে। সো আমাদের অ্যাপসে কিন্তু এখন ভাইরাস দেখায় না, কারণ আমাদের অ্যাপসে ভাইরাস অর্থ ছিল যে পাসওয়ার্ডটা, ঠিক আছে। পাসওয়ার্ড অপশনটা এটা কিন্তু গুগল প্লে স্টোর অন্যান্য ওয়েবসাইট এগুলো মেনে নেয় না, যার কারণে এগুলো ভাইরাস রিপোর্ট মারে আমাদেরকে, ঠিক আছে। এই কারণে আমরা ওইটা সরিয়ে দিয়েছি এবং যোগাযোগের একটা তথ্য দিয়েছি, ঠিক আছে। সো এই তথ্য অনুযায়ী আপনারা এখানে দিতে পারেন। দেওয়ার ফলে আপনি এবার আমরা জিমেল তৈরি করবো, ঠিক আছে। জিমেল তৈরি করার জন্য আমরা এই নাম্বারটা কপি করে নেব, এই পাসওয়ার্ডটা, ঠিক আছে। এটা পাসওয়ার্ড চেঞ্জ হতেও পারে নাও হতে পারে, পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা নেওয়ার পর আপনি এবার জিমেল তৈরি করবেন কীভাবে। আমরা ইমেল অপশন থেকেও, আমি যদি ইমেল অপশন দেখি, ইমেল অপশন থেকেও আপনি ইয়ে করতে পারবেন, আপনি গুগল প্লে স্টোর থেকেও ইয়ে করতে পারবেন, কোনো ব্রাউজার থেকেও জিমেল তৈরি করতে পারবেন। তো আমরা গুগল প্লে স্টোরে যাবো, প্লে স্টোর থেকে আমরা তৈরি করবো। প্লেসটা আসার পর আমরা দেখতে পারবো যে উপরে আমাদের প্রোফাইল আইকন একটা আছে। সো আমরা প্রোফাইলে চলে যাবো, ঠিক আছে। এই জিমেলটাতে আপনি দিতে হবে ফিউ জিমেল। যদি আপনি ফিউ জিমেল না দিয়ে ইউজ করা জিমেল দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো ক্ষতি হতে পারে। মানে আপনি ইউজ করা জিমেল হতে পারে, ইউজ করে আপনি ওটা দিয়ে কোনো কিছু তৈরি করছেন কিংবা কোনো কিছু ইয়া করছেন, হয়তো ফেসবুক আইডি করছেন, সব কিছু চলে যাবে কিন্তু। সো আপনি এখানে দেখেন নিচে টিক মার্কেটটা আছে, এটাতে টাচ করবেন, ঠিক আছে। সো আমরা যেহেতু নতুন জিমেল তৈরি করবো, আমরা এখানে কী করবো, অন্য একটি অ্যাকাউন্ট তৈরি করুন, এইটাতে টাচ করবো, ঠিক আছে। টাচ করলে আমাদেরকে ঠিক ইন্টারফেসে নিয়ে যাবে। সো এখানে আসার পর আপনাকে হয়তো এইটা দেখাতে পারে অথবা ডাইরেক্ট ঢুকিয়ে দিতে পারে। সো এটা দেখালে আপনি এখানে টাচ করে দেবেন গুগলে, ঠিক আছে। গুগলে টাচ করলে আপনাকে আপনার লক দেখাবে, আপনি আপনার ফোনে লকটা নিয়ে দেবেন। তো যাদের ফোনে ফিঙ্গার এবং ফেস লক আছে তাদের ফেস লক দিয়ে লক খুলে নেবেন। খোলার পর আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে একটু লোড নেবে। সো এখানে আসার পর, ঠিক আছে, এখানে আসার পর আপনি এখানে যেহেতু আমরা নতুন জিমেল তৈরি করবো, ঠিক আছে। জিমেল তৈরি করার জন্য অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে যাবেন। যাওয়ার পরে, ঠিক আছে, আমার ব্যক্তিগততে টাচ করবেন, ঠিক আছে। এই আমার ব্যক্তিগততে আমি টাচ করে দেবো, ঠিক আছে, ব্যক্তিগত। সো এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসার পর এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন, একটা দিলে হবে, এখানে পরবর্তী এটা দিলেও হবে। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। সো নাহিম আমি দিয়ে নিচ্ছি। তারপর এখানে আপনি কী করবেন, এই পরবর্তী আপনি ওটা দিতেও পারেন নাও দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি দেখবেন নিচে পরবর্তী একটা অপশন আছে, পরবর্তী অপশনে চলে যাবেন, ঠিক আছে। পরবর্তী অপশনে আসার পর এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ, দিন, মাস, লিঙ্গ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সো আমি এখানে দিন সিলেক্ট করে নিচ্ছি, যেমন 1, তারপর মার্চ। এখানে আপনি 1978, 1972 এইগুলো, 1998, 1995 এগুলো দিলে ভালো হবে। সো আমি এগুলো দিয়ে নিচ্ছি। সো আপনি এগুলো দেওয়ার পর এখানে এবার আপনার লিঙ্গ সিলেক্ট করবেন, ঠিক আছে। সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনি পুরুষ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। পুরুষ সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পারবেন যে আপনার পরবর্তী একটা বাটন আসবে। সো এই বাটনে টাচ করবেন, ঠিক আছে। তো এই বাটনে টাচ করার পর আপনাকে এখানে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনি কোনো সংখ্যা ইউজ করতে পারবেন, এটা হচ্ছে আপনার জিমেলের ইউজার নেম, ঠিক আছে। তো আমি এখানে দিলাম NAHIM নাহিম, ঠিক আছে। তারপর যাই নাহিম BD এগুলো দিলাম, ফাঁক হতে পারবে না, ঠিক আছে। এখানে শুধু আপনি ইংরেজি অক্ষর ব্যবহার করবেন, ঠিক আছে। পরবর্তী অপশনে দেবেন আপনি, এটা যাচাই হবে, যদি এটা না নেয়, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকেরই আবার এখানে 3টা উঠে যেতে পারে, ঠিক আছে। 3টা অপশন উঠে যাবে এখানে নিচে দিই, যেমন আমার এই যে এখানে 3টা অপশন উঠছে। সো এখানে যে অঙ্ক ইউজ করা হয়েছে এই অঙ্কগুলো আপনি দিবেন না, এমনি কিছু একটা দিয়ে নেবেন, ঠিক আছে। দেওয়ার পর এটা কপি করে নেবেন, অনুলিপি এটা কপি করে নেবেন, পরবর্তীতে দেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু নিয়ে নিচ্ছি। এবার আপনি পাসওয়ার্ডটা ইউজ করবেন, ঠিক আছে। সো আমরা যে ওইখানে আমাদের অ্যাপসে দেখলাম একটা পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ডটা কিন্তু এটা দিতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে জিমেলে পাসওয়ার্ডটা দেওয়ার পর পরবর্তী একটা অপশন আছে নিচে, পরবর্তী অপশনে টাচ করে দেবো। সো আপনার এখানে কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর এখানে দেখেন আপনার ইউজার নেম সহ সব কিছু বিস্তারিত চলে এসেছে, ঠিক আছে। এখানে নিচে দেখেন পরবর্তী একটা অপশন আছে, সেই পরবর্তী অপশনে টাচ করে দেবেন, ঠিক আছে। টাচ করার পর এখানে আমাদের আরেকটু কাজ আছে, এটা দেখে ভয় পাবেন না। এটা নিচে একটু স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন যে আমি সম্মত, এখানে টাচ করবেন, অথবা আপনি এগুলো পড়েও নিতে পারেন। এখানে নিচে দেখেন যে আমি সম্মত দিচ্ছি, এটা একটা বাটন আছে, সেই বাটনে টাচ করে দেবেন। সো আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। সো জিমেল অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পর আপনি যদি এখানে আবার প্রোফাইল আইকনে যান, প্রোফাইল আইকনে যাওয়ার পর আপনি যদি আবার এই জায়গায় টাচ করেন, ঠিক আছে। এই জায়গায় টাচ করলে আপনি এই জিমেলটা দেখতে পারবেন, ঠিক আছে। এই যে আমি মাত্র এই জিমেলটা তৈরি করছি, ঠিক আছে। জিমেলটা আমরা তো আমাদের ইউজার ইয়াটা কপি করে আছে, আমরা চলে যাবো সরাসরি আমাদের অ্যাপসে। সো আমরা আমাদের অ্যাপসে আসার পর এখানে আবার আমরা জিমেল অপশনে চলে যাবো, ঠিক আছে। জিমেল অপশনে যাওয়ার পর এখানে জিমেল অ্যাড্রেস লিখুন। এখানে আমরা কী করবো, আমরা যে একটু আগে
জিমেল অপশনে আসার পর ওই যে আমরা ইউজার নেমটা কপি করছি না, তো আমরা ইউজার নেমটা দিয়ে দিব, যেমন আমি এই ইউজার নেমটা দিয়ে দিছি এবং এটা সাথে কিন্তু এই যে @gmail gmail.com, ঠিক আছে, এটা দিবেন। এটা কিন্তু আপনার জিমেলের ওইখানে লেখা থাকবে, তারপর আমরা সহজের কারণে আমরা শুধু ইউজার নেমটা কপি করছি এবং জিমেল অপশনে এটা কপি করি, ঠিক আছে। এবার আপনি যোগাযোগের এখানে দিবেন যে পাসওয়ার্ডটা, ওই যে পাসওয়ার্ড যেটা আছে এটা, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আমি আবারও দেখেন আপনি যে ইউজার নেম দিয়ে জিমেল তৈরি করছেন ওইটা, তবে এই ইউজার নেমের ভিতরে আপনি কোনো অঙ্ক সংখ্যা ইউজ করতে পারবেন না, যেমন 1 2 3 এগুলো ইউজ করা যাবে না, ঠিক আছে। অঙ্ক সংখ্যা ইউজ করা যাবে না, শুধু ইংরেজি অক্ষর ইউজ করা লাগবে, ঠিক আছে। তারপর পাসওয়ার্ডটা দিয়ে নিচে সাবমিট অপশন আছে, আপনি সাবমিট করে দেবেন। তো এখানে দেখেন, আপনি এখানে দেখতে পারবেন যে সফলভাবে আমাদের ইয়াটা সাবমিট হয়েছে, ঠিক আছে। জিমেল সাবমিট করলে আপনার ওয়ালেট অপশনে অ্যাড হয়ে যাবে, ওয়ালেট গেলে ওয়ালেট অপশনে জিমেলের টাকা অ্যাড হয়ে যাবে। সো যদি আপনার জিমেলটা ভুল হয় তাহলে আমাদের গ্রুপে বলে দেওয়া হবে, অথবা আপনাকে একটা কল দিয়ে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারে। আপনি যদি 3 লাইনে যান, 3 লাইনে গেলে এখানে দেখতে পারবেন যে সোশ্যাল মিডিয়াতে গেলে আমাদের সকল দেখতে পারবেন, আমাদের যেমন ইউটিউব চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ কমিটি এবং আমাদের ফেসবুক পেজ, এগুলোতে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তো আপনি যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হেল্প সেন্টারে যেতে পারেন।